ফ্রিজিয়ান ক্রস, ওর মাও ক্রস। হ্যাঁ, মা ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, তবে ছোট্ট গাভী হলো কিন্তু মাশাআল্লাহ ওলানের শেপটা বা এটা বেশ চমৎকার। দর্শক, যারা কমের মধ্যে সাধ্যের মধ্যে গাভী খুঁজতেছেন তাদের জন্য মনে হয় বেস্ট হবে। আমরা অপেক্ষা করি যে কতটুক দুধ হয় প্রথম দিন, প্রথম সকাল। সকালে দুধ দেওয়া দেখলে কিন্তু বোঝা যায় যে বিকালে কতটুক হইতে পারে। 5টায় আসতে পারে আজকে। এখন হ্যাঁ, এখন সকালে, এখন 5টা আসতে পারে, এই আইডিয়া। আচ্ছা, প্রথম দিন। তাহলে 5টা যদি এখন হয় তাহলে সকালে 9টা আসবে। তাহলে সকালে আপনার 15-20 দিন পর 9টা 8টা 9টা অনায়াসে পাবে। মোটামুটি 12টা ধরেন, যে কোনো লোকে 12টা ধরে নিক, মানে 2 বেলায় 12টা। 2 বেলা 12টা ধরে নিলে ইনশাআল্লাহ তার ওখানে দেখি বেশি হোক, কম যাতে না পড়ে। 12টা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই পর্বগুলো একটু ছোট্ট, একটি গরু নিয়ে একটি পর্ব। কারণটা হলো গাভী দোয়ানো শুরু করে শেষ পর্যন্ত দেখাচ্ছি, কারণ অনেকেই প্রতারণার শিকার হয়। তা আমি আশা করি আমার এই প্রতিবেদনগুলো দেখে যাতে কেউ প্রতারণার শিকার না পড়ে, সেই জন্য আমরা প্রত্যেকটা গাভী আলাদা করে শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ান দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেকেই শুধু বলেন যে আমরা গাভী দোয়ান দেখাই, একটা বালতি হয়ে গেলে অন্য গাভীর দুধ দেখে অন্য গাভীর দুধ একসঙ্গে করে দেখানোর চেষ্টা করি। আসলে সেরকমটা না। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেকগুলো গাভী দেখলাম মাশাআল্লাহ। আলাদা আলাদা করে দেখাচ্ছে যাতে দর্শকরা বিশ্বস্ততা পায়। আপনার খামারের মানে কতটুকু ভরসা পাবে ক্রেতারা, বলেন? আমার খামারের ক্রেতারা ভরসা পাবে, তারা যদি প্রয়োজন মনে করে 2 দিন 3 দিন থাকা গাড়ি দোয়াই নেই, সমস্যা নাই, তাদের থাকা খাওয়া ফ্রি। আচ্ছা, বুঝছেন? তবে গাই নিতে হবে, গাই দেখে দুধে আমার কথা কাজে মেল তাহলে গাই নিতে হবে। কত কত আছে সিরার ব্যাপার, আইসা গরু কিনবো না, আইসা 2 দিন থাইতে আমার 2-4-5 হাজার খরচ করে সে যায়। তা না, আইসা গাই দেখবো, আমার কথার কাজে মেল তাহলে গাই নিতে হবে, থাক 4 দিন থাকছে। সেটাই। হ্যাঁ, কিন্তু এখানে দরদাম একটা বিষয় আছে যে অনেকে দেখা গেছে যে তার বাজেট কম, বা বাজেট কম দামের গাভী আছে আমার কাছে। 1,80,000 থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত গাভী আছে। আচ্ছা, আমরা যে গাভীটা দেখতেছি, হ্যাঁ, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। এই গাভীটা প্রথম বাচ্চা দিছে, হ্যাঁ, এই রাতের আগে রাতে বাচ্চা দিছে। আচ্ছা, আশা করা যায় 14-15 কেজি দুধ আসবে। মেয়ে বাচ্চা। দোয়াইছেন কি না প্রথম দোয়া? না, প্রথম। আজকে প্রথম। আজকে ফার্স্ট দোয়ানো, প্রথম গাভী, প্রথম বাচ্চা দেওয়া, প্রথম দোয়ানো। হ্যাঁ। আচ্ছা, কি ফ্রিজিয়ান জাত? হ্যাঁ, ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান জাত। কি বাচ্চা এটা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। 2 দিন হচ্ছে না? হ্যাঁ, 2 দিন হচ্ছে। বাচ্চাটাও ফ্রিজিয়ান, বাচ্চাও ফ্রিজিয়ান। জার্সি এবং ফ্রিজিয়ান দুটোর মধ্যে মিক্স আছে, একটু মিক্স না? মিনি জার্সি যেটা বলে। আচ্ছা, মিনি জার্সি। আচ্ছা, এটা মিক্স হলো কেন ভাই? মিক্স বীজ দেওয়া ছিল নাকি? বোধহয়। আচ্ছা, কিন্তু মিক্স কিভাবে বললেন আপনি, কি দেখে? ওই কানটা জার্সির, ওই কালারটাও একটু জার্সির, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, মানে কানটা জার্সি, কালারটাও একটু জার্সি ভাব, শরীরটা ফ্রিজিয়ান। আচ্ছা, এইজন্য বোঝা যাচ্ছে যে একটু মিক্স আছে। আচ্ছা, ওর মা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস, ওর মাও ক্রস। হ্যাঁ, মা ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, তবে ছোট্ট গাভী হলো কিন্তু মাশাআল্লাহ ওলানের শেপটা বা এটা বেশ চমৎকার। দর্শক, যারা কমের মধ্যে সাধ্যের মধ্যে গাভী খুঁজতেছেন তাদের জন্য মনে হয় বেস্ট হবে। আমরা অপেক্ষা করি যে কতটুক দুধ হয় প্রথম দিন, প্রথম সকাল। সকালে দুধ দেওয়া দেখলে কিন্তু বোঝা যায় যে বিকালে কতটুক হইতে পারে। 5টায় আসতে পারে আজকে। এখন? হ্যাঁ, এখন সকালে, এখন 5টা আসতে পারে, এই আইডিয়া। আচ্ছা, প্রথম দিন। তাহলে 5টা যদি এখন হয় তাহলে সকালে 9টা আসবে। তাহলে সকালে আপনার 15-20 দিন পর 9টা 8টা 9টা অনায়াসে পাবে। মোটামুটি 12টা ধরেন, যে কোনো লোকে 12টা ধরে নিক, মানে 2 বেলায় 12টা। 2 বেলা 12টা ধরে নিলে ইনশাআল্লাহ তার ওখানে দেখি বেশি হোক, কম যাতে না পড়ে। 12টা, মাশাআল্লাহ। তা আমরা দর্শক আশা করি বেশি হবে, কিন্তু উনি 12টা বলতেছেন, কারণ কম বলা ভালো। কারণ ক্রেতারা যদি নিয়ে যাওয়ার পর বেশি পায় তাহলে তো সেটা বলা যায় যে খুশি হবে তারা, তাহলে একটা আস্থার জায়গা থাকবে যে সিরাজ ভাইয়ের এখান থেকে যা বলে অ্যাকুরেট তাই পাওয়া যায়। ইনশাআল্লাহ এই পর্যন্ত আল্লাহর রহমতে আমার 2-4-500 এটা আছে, কেউ বলতে পারবে না সিরার ব্যাপার।
হয়তো কেউ বলতে পারে যে দামটা একটু বেশি, কিন্তু সিরাজ বাটপার বলবে না। এইটাই কারণ খালি দুধের একটু- দুধের সাথে যা কথার সাথে মেল থাকবে। কিন্তু আমাদের কাছে এখন আমি তো আসলে গরুগুলো কিনি, ভালো গরু বেশি দাম দিয়ে কিনি, বেশি দাম দিয়ে কিনলে বেশি দাম বেচতে হয়। আমাদের কাছেও প্রচুর ফোন আসে, হ্যাঁ। বিশেষ করে এই দামটা নিয়েই সবাই একটু আপত্তি করে ভাই। দামটাই আসলে তো ভাই আমাদের কেনা বেশি থাকে, হুম। বুঝছেন, কেনা বেশি, যার কারণে আমরা তো লাভ করি মাত্র 10-20 হাজার টাকা, তার বেশি নেই, আচ্ছা, বুঝছেন। কিন্তু 10-20 হাজার টাকা দিয়ে ব্যবসায় ভাই বর্তমানে শান্তি নাই তো ভাই। এতগুলো দেখা গেছে লোক- 10টা লাভ করলাম 2 লাখ টাকা, 2টা জায়গা ছিল 2 লাখ টাকা, দেখা গেছে একটা বান নষ্ট গেলো, একটা বাথরুম মেরে গেলো, 2 লাখ নাই। কিন্তু যে এতগুলো লোক, এত বড় একটা খামার, বুঝছেন? পানি, তারপরে হলো কারেন্ট, এত খরচ দিয়ে যদি এখন লস ভাই হতেই বর্তমানে থাকে, এই রোজার ঈদ থেকে এই পর্যন্ত প্রায় আমার এই ব্যবসায় প্রায় 15-20 লাখ টাকা ধরা আমি, তারপরে খামার টিকিয়ে রাখছি, আচ্ছা, ব্যবসা বাদ দিই নিকে। হয়তো আশা আছে এক সময় ব্যবসা হবে, আবার আবার লাভের মুখ দেখা যাবে লাভের মুখ ইনশাল্লাহ। দেখা যাবে। আচ্ছা, মানে এটা যে কুরবানির ঈদ থেকে এই পর্যন্ত এই লসটা হয়েছে হ্যাঁ। নাকি? হ্যাঁ, কুরবানির থেকেই। কারণ ঈদের পর থেকে তো দেখা যাচ্ছে দেশে একটার পর একটা হ্যাঁ, অঘটন অঘটন দেশে ঘটতেছে। ট্রাজেডি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। একটু আসার ঠিকানাটা বলেন। আমার বলতে এখানে আসার ঠিকানা ঢাকা থেকে গাবতলী থেকে শুকতারা কাউন্টারে এসে শুকতারা বাসে চড়ে হেমাদপুর দিয়ে সিঙ্গার রোডে পালোরা বাজার এসে নামবে, নেমে বলবে যে আমি সিরাজের গরু ফার্মে যাব, সবাই দেখা দিবে মক্কা আলাই আরাফাত ডেয়ারি ফার্ম। মেসার্স মক্কা আল আরাফাত হ্যাঁ, ডেইরি মেসার্স ফার্ম। মক্কা আলাই আরাফাত ডেয়ারি ফার্ম। আবার মনে করেন মানিকগঞ্জ থেকে আপনার বিজয় মেলার মাঠে বেউতা হয়ে জয়না কলেজ হয়ে আসবে পালোরা বাজার এসে আমার নাম বলবে এবং আমার ফার্মের নাম বলবে মেসার্স মক্কা আল আরাফাত ডেয়ারি ফার্ম, সবাই দেখাই দিবে। আচ্ছা সিরাজ ভাই, তাহলে এই যে গাভীটা কেউ হ্যাঁ। নিয়ে গেল, হ্যাঁ। নিয়ে যাওয়ার পরে আসলে তার কি কি যত্ন নেওয়া উচিত? গাভীটা নেওয়ার পরে হয়তো যদি ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে ক্যালসিয়াম দিবে, আর ভালো খাবার দিবে। কিন্তু একটা নতুন মানুষ কিভাবে বুঝবে যে ক্যালসিয়ামের প্রয়োজন? যখন গরু ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন ওই গরুটা সামনের দিকে একটু ঝুঁক পারবে, সামনের দিকে আচ্ছা, যখন গরুটা ঝুঁক পারবে তখন বোঝা যাবে যে গরুটা ক্যালসিয়াম ঘাটতি আছে, তখন ডাক্তার এনে ওর ক্যালসিয়াম দিতে হবে। সামনের দিকে ঝুঁকবে, হ্যাঁ, ঝুঁকবে ঝুঁকবে। কেন? হ্যাঁ, আচ্ছা, আর কোনো সিমটম? আর ওই সামনের দিকে ঝুঁকবে বা শরীর দুর্বল লাগবো, ক্লান্তি বোধ করবো, খাবার দাবার কম খাবে? হ্যাঁ, একটু কম খাবে। আচ্ছা, মানে এই জিনিসগুলো দেখলে তাহলে দ্রুত তাকে ক্যালসিয়াম হ্যাঁ, হ্যাঁ, খাওয়াইতে ক্যালসিয়াম হবে। খাওয়াতে হবে বা ক্যালসিয়াম রগে দিতে হবে। আচ্ছা, আর গাভীর দুধ হলো মুখে, আমি বললাম 20 কেজি 22 কেজি 25 কেজি, হয়তো তা নিয়ে খাওয়াইলো না, দুধ পাইলো না, হুম, বুঝছেন। খাওয়াইতে হবে, গাভীর দুধ হলো মুখে, আর যত খাওয়াবে তত দুধ হবে। এটা গাভী 25 কেজি দুধ তার কাছ থেকে আশা করলে কমপক্ষে তার 10 থেকে 12 কেজি দানাদার খাবার দিতে হবে, তাজা ঘাস বাদেই, সবুজ ঘাস বাদেই। আচ্ছা, আচ্ছা, না খাওয়ালে তো তার দুধ আসবে না। আচ্ছা, তাহলে এই যে গাভীটা প্রথম দোয়াচ্ছেন, প্রথম বাচ্চা দিয়েছে, তাহলে হ্যাঁ। দুধ কতটুক আনুমান? আজকে আনুমানিক 5 কেজি মতো। 5 কেজি না? হ্যাঁ, 5 কেজির মতো হবে এখন। তাহলে আপনার বলা হচ্ছে যে পরিপূর্ণ দুধ নামলে একটু 9 হ্যাঁ, কেজি 9-10 কেজি, 9 কেজি 8 কেজি 9 কেজি আসবে। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা 2 চাওয়া? লক্ষ টাকা চাওয়া। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া। দর্শক আপনারা দেখলেন দুধ দোয়ানো এখন 5 কেজির মতো হয়েছে, 8 কেজি 9 কেজি হবে দুই বেলায় পরিপূর্ণ দুধ। সকালবেলায় 8-9 কেজি হবে, হ্যাঁ, আর দুই বেলায় 2 বেলা 14-15 14-15 আমরা- 14-15। যার কাছে আমরা বিক্রি করতে তার কাছে 12 কেজি বলে বেচুম, 2 বেলা 12 কেজি। হ্যাঁ, আচ্ছা, যাক, খুব সুন্দর কথা। মানে 12 কেজি অনায়াসে পাবে, 12 কেজির গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আজা